একটা খবর নিশ্চয়ই আপনারা জেনেছেন। সিটিজেন ব্যাংকের চেয়ারম্যানের মাধ্যমে অর্থ পাচার করতেন আনিসুল হক। কি বলবো, এই বুইড়া তৌফিকা করিম এই সাথে তার নাকি বান্ধবী ছিল, অনেক হাস্যরস তাদের নিয়ে। মানে আমি বারবার বলি তো যে শেখ হাসিনা একটা মকারির শাসন প্রতিষ্ঠা করছিল। এই মকারির মধ্যে অনেক রকম চোর, বাটপার, তারপরে জোকার, হ্যাঁ, এগুলির সব সমন্বয়ে একটা মকারি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছিল। সেই সব মকারির কিছু তথ্য এখন সামনে আসছে, আপনাদেরকে জানাচ্ছি। এর একটা হচ্ছে আনিসুল হক, ঠান্ডা মাথার খুনি আমি বলবো। শেখ হাসিনার খুনের জগৎকে মানে আইনি একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে যত রকম সহযোগিতা করা সব করছে। ঠান্ডা মাথার খুনি, মোড়ক খাটা ব্যারিস্টার আনিসুল হক, শাহজুল হকের হচ্ছে ছেলে। হ্যাঁ, শাহজুল হকের একটা কুপুত্র হচ্ছে এই আনিসুল হক, দেন তৌফিকা করিম। ভাই বললাম তো, মানে এগুলির আমার মানে আমি যতটুকু বলি এতেই নাকি এখন নাকি সাংবাদিকতা থাকে না। এটা সাংবাদিকতা না, এটা মতামত বলি আর মানুষের সাথে কথাবার্তা বলি, মানুষ যেভাবে বলে সেভাবে বলি। এইগুলির আচ্ছা মতন করে ধোলাই দেওয়ার জন্য দরকার হচ্ছে পিনাকি। আমার দ্বারা সম্ভব না, আমি পারিও না, কিন্তু ভেতর থেকে মাঝে মধ্যে মানে অনেক কিছু বের হয় টুকটাক। আপনারা একটু হয়তো শোনেন, সেগুলি নিয়ে হয়তো অনেকে মাইন্ড করে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে এখানে বলা হচ্ছে আইনমন্ত্রী আনিসুল হক এবং সিটিজেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা করিমের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তৌফিকা করিমের মাধ্যমে আনিসুল হক কানাডা সহ বিভিন্ন দেশে কোটি কোটি টাকা পাচার করতেন বলে অভিযোগ রয়েছে। রোববার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য জানান। দেখেন, এই সব কোটি কোটি টাকা অর্জন, পাচার, কি লাভ হইল? ধরা খেয়ে দেখেন ওই যে সদরঘাটের মধ্যে লুঙ্গি পরে বসে আছে। হ্যাঁ, হাতটা বান্ধা অবস্থায়, কি অবস্থা! পাশে ছিল সালমান এফ রহমান, তার শুধু কোনো দাড়ি নাই। হ্যাঁ, যার দাড়ির কারণে দরবেশ বাবা বলতো, সে দরবেশের কোনো দাড়ি ছিল না, চিনতেই পারে না। আনিসুল হককে চেনা গেছিল। দুদক বলছে যে সাবেক আইনমন্ত্রী ও সিটিজেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আনিসুল হক মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে প্রচুর পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। নিজ নামে কসবা, ত্রিশাল ও পূর্বাঞ্চলের 6.80 একর জমি কিনেছেন। সিটিজেন ব্যাংক ও এক্সিম বাংলাদেশে তার শেয়ারের পরিমাণ 40,10,000। সঞ্চয়পত্র বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে জমা এবং অন্যান্য বিনিয়োগ 23,26,79,884 টাকা। 4টি গাড়ি ও একটি মোটরসাইকেল রয়েছে। দুদকের এই কর্মকর্তা জানান, তৌফিকা করিমের নামে বেনামে দেশে বিদেশে অঢেল সম্পদ রয়েছে। তৌফিকা করিম সিটিজেন চার্টার ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, ফলে তার মাধ্যমে আনিসুল হক কানাডা সহ বিভিন্ন দেশে কোটি কোটি টাকা পাচার করতেন। তিনি নিম্ন আদালতের অধিকাংশ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জনপ্রতি 10 থেকে 15 লাখ টাকা ঘুষ গ্রহণ করতেন। তবে সব দুর্নীতির সঙ্গে তৌফিকা করিমের সংশ্লিষ্টতা ছিল বলে দুদকের গোপন অনুসন্ধানে জানা যায়। আনিসুল হক ও তৌফিকা করিম এবং তাদের অন্যান্য আত্মীয় স্বজন নামে বেনামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রচুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। এছাড়া বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। মর্মে গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হয়। প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই হচ্ছে কাণ্ড। কত যে কাণ্ড কীর্তি বের হবে আল্লাহ মানে জানে। এই 15 বছর তো কম পাপ তারা জমা করেনি, সেই জমার একটু একটু করে আমরা এখন জানতে পারছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।